এই পৃথিবীতে কোটি কোটি প্রতিভা, কোটি কোটি চিন্তাভাবনা, কোটি কোটি ট্যালেন্ট, কোটি কোটি পরিকল্পনা দাফন হয়ে যায়, চাপা পড়ে যায় এটা চিন্তা করতে করতে যে কাল থেকে শুরু করব। আমরা আমাদের জীবনে অনেক কিছু করতে চাই এবং সেগুলো করার জন্য অনেক বেশি পরিকল্পনা সাজাই, কিন্তু সব শেষে গিয়ে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপ নিতে আমরা ভুলে যাই, বা পদক্ষেপ নিতে আমরা পিছুপা হয়ে যাই, বা পদক্ষেপ নিতে আমরা দেরি করে ফেলি। আর এটা হওয়ার অন্যতম বড় কারণ আমরা শুরুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে শুরুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করার থেকে শুরু করাটা গুরুত্বপূর্ণ, শুরু করাটা প্রয়োজনীয়। পারফেক্টনেস একদিনে আসে না। তুমি একদিনে সব কিছু পেরে যাবে, একদিনে সব কিছু শিখে যাবে, প্রথম দিনেই সব কিছু 100% ঠিকঠাক হবে, বিষয়টা মোটেই এমন নয়। আর যখন তুমি এমন চিন্তাভাবনা নিয়ে এগোবে তখন তুমি না চাইতেই দেরি করে ফেলবে। শুরু করাটা গুরুত্বপূর্ণ, শুরু করাটা ইম্পর্টেন্ট। যখন তুমি শুরু করে দেবে তখন সেটা আস্তে আস্তে এমনি থেকেই ভালো হতে শুরু করবে। দেখো, একটা বিষয় মাথায় রেখো, একটা কথা মনে রেখো, যে তোমার কাছে হারানোর মতো কিছু নেই। কিন্তু তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি লেগে থাকো, তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে তোমার অর্জন করার মতো অনেক কিছুই আছে। আর এটার জন্য এটা বিশ্বাস রেখে শুরু করে দিতে হবে যে তোমার কাছে হারানোর মতো কিছু নেই। আর যদিও বা হারানোর মতো কিছু থেকে থাকে তাহলে ঝুঁকি নিয়ে শুরু করে দিতে হবে। দেখো, কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো। পরিকল্পনা করলাম, প্ল্যানিং করলাম, সেটাকে সাজালাম, কিন্তু সেটার উপরে কাজ করলাম না, এটা করার থেকে, এটা হওয়ার থেকে কোনো কিছু ক্ষুদ্র পরিকল্পনা করেই সেটাতে লেগে পড়া, সেটা শুরু করে দেওয়া অনেক ভালো। শুরুতে সবকিছু পারফেক্ট হয় না। যাদেরকে আজ আমরা সফল দেখছি, যাদেরকে আজ আমরা নিজেদের ইন্সপিরেশন মনে করছি, তাদের কিন্তু একদিনের রেজাল্ট না। তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেছে, প্রতিনিয়ত নিজের উপরে কাজ করেছে, এফোর্ট দিয়েছে, লেগে থেকেছে এবং যে কোনো প্রকারে তারা শুরু করে দিয়েছে। কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা যতটা প্রয়োজনীয়, সেটা শুরু করে দেওয়া তার থেকে অনেক বেশি প্রয়োজনীয়। দেখো, বারবার পিছনের দিকে তাকালে তুমি পিছিয়ে পড়বে। বারবার পিছনের দিকে খেয়াল করতে গেলে তোমার গতিবেগ এমনি থেকেই কমতে শুরু করবে। অত বেশি পিছন ফিরে তাকানো যাবে না, বরং নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমানকে সুন্দর করতে হবে। তাহলে অটোমেটিক্যালি নিজের ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি ঠিকই, আমরা আমাদের অতীত নিয়ে আফসোস করি ঠিকই, কিন্তু আমরা এটা করে শুধুমাত্র আমাদের বর্তমান সময়গুলোকে অপচয় করি, যেটার ফলে আরও বেশি আমাদের ভবিষ্যৎগুলো আমাদের দুশ্চিন্তার কারণ হয়, আরও বেশি আমাদের অতীতের আফসোসগুলো সঞ্চয় হয়। আফসোস করে আলটিমেট কোনো কি লাভ আছে? যদি থেকে থাকে তাহলে বারবার করো, প্রত্যেক দিন করো, প্রত্যেকটি মুহূর্তে করো। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে যদি অতিরিক্ত কোনো ফায়দা হয়ে থাকে তাহলে কেন করবে না? কিন্তু নিজেকে প্রশ্ন করো যে ফায়দা কি আছে? যদি না থেকে থাকে তাহলে বর্তমান যে সময়টা তোমার কাছে আছে সেটাকে কাজে লাগাও। দেখবে তোমার ভবিষ্যৎ তোমার নিজের নিয়ন্ত্রণে চলছে, দেখবে তোমার অতীত নিয়ে আর আফসোস হচ্ছে না। এগুলো হবে না যখন তুমি বর্তমানে ব্যস্ত থাকবে। আর নিজেকে ব্যস্ত রাখাটা অনেক বেশি প্রয়োজনীয় নিজে জীবনে ভালো থাকার জন্য, স্বপ্নগুলো পূরণ করার জন্য, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর জন্য। বিশ্বাস করো, যদি আজও তুমি পরিকল্পনা করে থেমে যাও, আজও যদি তুমি শুরু না করো, আজও যদি তুমি ভাবো যে কাল থেকে শুরু করব, তাহলে এরপরে শুধুমাত্র একটা জিনিসই অবশিষ্ট থাকবে, আর সেটা হচ্ছে আফসোস। আর যদি তুমি এই সিচুয়েশন, এই পরিস্থিতিকে বদলাতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে। সিদ্ধান্ত নিতে হবে শুরু করার, সিদ্ধান্ত নিতে হবে চেষ্টা করার, সিদ্ধান্ত নিতে হবে নিজের তরফ থেকে 100% দেওয়ার। যদি তুমি ভাগ্যের উপরে বিশ্বাস রাখো তাহলে রাখো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাও একবার চিন্তা করো যে ভাগ্যে হয়তো বা এটাই লেখা আছে যে চেষ্টা করলে তুমি পারবে, চেষ্টা করলে তোমার হবে, চেষ্টা করলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। জীবনে যাই করো, তুমি তোমার জীবনে যাই করো না কেন, একটা জিনিস কখনো করো না, কখনো করতে যেও না, আর সেটা হচ্ছে কালের দোহাই দেয়া।
এই যে আজ নয় কাল করব, হাতে তো এখনো সময় আছে, এটা ভাবতে ভাবতে কত মানুষ থেকে আমরা যে পিছিয়ে পড়ি। এই যে দ্রুত গতিতে পৃথিবী এগিয়ে যাচ্ছে, চারিদিকে এত বেশি কম্পিটিশন বাড়ছে, এই ফাঁকে যদি আমরা ফাঁকিবাজি হয়ে যাই, যদি আমরা ফাঁকি দিতে শুরু করে দিই, তাহলে আলটিমেট একটা সময় পরে আমরা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়ে উঠব এবং নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে উঠব। নিজের কাছে অপরাধী হয়ে ওঠার আগে নিজেকে শুধরে নেওয়াটা অনেক ভালো, কারণ পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, আর দুই না হলে তাকে সময় পরিবর্তন করে দেয়। কিন্তু নিজে থেকে পরিবর্তন হওয়া মানুষগুলো নিজের জীবনকে নিজেই সাজানোর সুযোগ পায়। আর এই সুযোগটা নাও, এই সুযোগটাকে কাজে লাগাও, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও। অনেকে বলে যে রিস্ক নেওয়া যাবে না, ঝুঁকি নেওয়া যাবে না, সব কিছুতে একটা সেফটি দরকার, একটা ব্যাকআপ দরকার। আরে ঝুঁকি তো সব জায়গায় আছে। তুমি যদি আজ রাস্তায় বার হও, তুমি বেঁচে ফিরবে কিনা তার নিশ্চয়তা নেই, আর তুমি তোমার জীবনে কোনো একটা স্টেপ, কোনো একটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এত কেন ভয় পাও? তুমি কি জানো আমাদের মধ্যে দুইটি মানুষ বসবাস করে। একটি মানুষ বলে যে কি হবে এত কিছু করে, আরেকটি মানুষ বলে যে কি হবে সময়ের অপচয় করে। একটি মানুষ বলে যে এত পরিকল্পনা করে কি লাভ, আরেকটি মানুষ বলে যে অযথা সময়ের অপচয় করে কি লাভ। এই পৃথিবীতে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার সব থেকে বড় শত্রুকে, তাহলে তুমি বলো যে তুমি নিজে। আর যদি কেউ বলে যে তোমার সব থেকে বড় বন্ধুকে, তুমি বলো যে তুমি নিজে। কারণ তুমি নিজে। আমরাই আমাদের সব থেকে বড় শত্রু, আমরাই আমাদের সব থেকে বড় বন্ধু। যখন আমরা আমাদের আরাম আয়েশের বিরুদ্ধে যাই, তখন আমরাই আমাদের সব থেকে বড় বন্ধু। হ্যাঁ, বাহ্যিক ক্ষেত্রে হয়তোবা দৃশ্যটা একটু ভিন্ন দেখাই, মনে হয় যে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ। আরে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি যাতে আরো বেশি মজবুত হতে পারি, আর এটা প্রয়োজন। আজকের দিন যদি একটু কঠিন হয়, তাহলে আগামী দিনটা আরো বেশি সুন্দর হবে। আর আজকের দিন যদি একটু মসৃণ হয়, তাহলে আগামী দিন এমনভাবে কাটাতে হবে যেটা আমাদের কল্পনারও বাইরে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, তাই বলে আমরা আমাদের বর্তমান সময়কে কাজে লাগাবো না? এমনটা কি হতে পারে? আর এমনটাই যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র আফসোসই করতে হবে, এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শুরু করো, যেভাবে হোক, যতটা দ্রুত সম্ভব শুরু করো। যদি কেউ না আসে, তাহলে নিজে একা একা শুরু করো। সত্যি বলতে, তুমি যখন সকলের জন্য অপেক্ষা করবে, তখন তুমি পিছিয়ে পড়বে। শুরুতে হয়তোবা তোমাকে একাই লড়তে হবে, একাই চেষ্টা করতে হবে। যদি সঙ্গী পাও তাহলে ঠিক আছে, আর যদি সঙ্গী না পাও, যদি সঙ্গ কেউ না দেয়, তাহলে একাই শুরু করো। দেখবে একটা সময় পরে লোক তোমার সাথে যুক্ত হওয়ার জন্য কতটা ইচ্ছা প্রকাশ করছে, কতটা ইচ্ছা জাহির করছে। কিন্তু শুরুতে তোমাকে চেষ্টা, পরিশ্রম, লড়াই সবকিছু একাই করতে হবে। এটা গেঁথে নিয়ে, এটা মনে রেখে, এটা নিজের মাথায়, নিজের মস্তিষ্কে প্রবেশ করিয়ে শুরু করে দাও। দেখো, জীবন তো তোমাকে এটুকু শিখিয়ে দিয়েছে যে এই পৃথিবীটা পরিশ্রমের জায়গা, এই পৃথিবীটা লড়াইয়ের মঞ্চ। এখানে তোমাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের মান সম্মান এগুলো অর্জন করার জন্য। যদি তুমি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে সেই জায়গা হাসিল করো। কারণ মানুষ জায়গাকে সম্মান করে, অবস্থানকে সম্মান করে, অবস্থানকে গুরুত্ব দেয়, অবস্থানকেই ভালোবাসে। একটা মানুষ যে পরিমাণ সম্মান পায়, সেটা কি তার অবস্থানের জন্য নয়? সেটা কি তার পজিশনের জন্য নয়? অবশ্যই পজিশনের জন্য। দুটি মানুষের মধ্যে যদি কোনো পার্থক্য তৈরি হয়, একজনকে সবাই সম্মান করে এবং একজনকে সবাই ছোটভাবে দেখে, তাহলে সেটা তাদের অবস্থানের জন্য, তাদের পজিশনের জন্য। কেউ তোমাকে সম্মান করবে না। সত্যি বলছি, যদি এই পৃথিবীতে তুমি নিজেকে প্রমাণ করতে না পারো, যদি তুমি তোমার নিজের জায়গাকে পাকাপোক্ত করতে না পারো, যদি পৃথিবীর এই লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখতে না পারো, যদি নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে না পারো, যদি নিজের যোগ্যতা মানুষকে দেখাতে না পারো, চোখে চোখ রেখে মানুষকে এটা বলতে না পারো যে আমিও পারি, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। আর যদি মনে করো যে এই সম্মান আমার খুবই বেশি প্রয়োজন, আমি চাই মানুষ আমাকে রেসপেক্ট করুক, আমাকে অন্যভাবে দেখুক, আমাকে শাবাশি দিক, আমাকে ভালো বলুক, আমার পিছনে হিংসা করছে করুক, কিন্তু আমার সামনে যেন কোনো কথা বলতে না পারে, তাহলে নিজের অবস্থানকে পাকাপোক্ত করো। হ্যাঁ, হয়তোবা হিংসা করবে, তোমার আপন মানুষগুলো হিংসা করবে, কিন্তু যত বেশি তারা হিংসা করবে, তোমার সম্পদ, তোমার অবস্থানে তত বেশি উন্নতি হবে। তুমি এগুলো ভুলে যাও, জাস্ট শুরু করে দাও, শুরু করে দাও এবং ম্যানিফেস্ট করো।
তুমি যেই জায়গায় পৌঁছাতে চাও সেই জায়গায় পৌঁছে গেলে মানুষের রিয়াকশন কেমন হবে, মানুষ তোমাকে কেমনভাবে দেখবে, এই সমস্ত জিনিসগুলো যখন তুমি ম্যানিফেস্ট করবে না, তখন দেখবে তোমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, যেটা তোমাকে আরও বেশি মোটিভেট করবে। সত্যি বলতে, আপনি যখন নিজেকে দুর্বল মনে করেন, তখন আপনি কোনো না কোনোভাবে উপরওয়ালার উপরে সন্দেহ করেন। কারণ উপরওয়ালা আপনাকে মজবুত করেই বানিয়েছেন, আপনাকে দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য, দুনিয়াকে জয় করার জন্য পাঠিয়েছেন। তিনি আপনার মধ্যে আপনার সমস্যার থেকেও অনেক গুণ বেশি আপনার ক্ষমতা দিয়েছেন। আপনি মনে করেন যে আপনার জীবনের সমস্যা অনেক বেশি, অনেক বড়, অনেক জটিল, কিন্তু আপনি এটা ভুলে যান যে যদি আপনাকে সমস্যা বেশি দেয়া হয়ে থাকে, সমস্যা বড় দেয়া হয়ে থাকে, তাহলে সেই সমস্যার থেকে অনেক গুণ বেশি, সমস্যার থেকে অনেক গুণ বড় আপনার শক্তি। এটা আপনি ভুলে যান। জীবনে যাই হয়ে যাক, নিজেকে দুর্বল ভাববেন না। আমার দ্বারা হবে না, আমি পারবো না, নিজেকে ছোট মনে করা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনাই তো খারাপ চিন্তা ভাবনা, যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। এটা আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস করে, এটা আপনার মানসিকতাকে ছোট করে, এটা আপনার চিন্তা ভাবনাকে দুর্বল করে, এটা আপনাকে ভিতরে ভিতরে আস্তে আস্তে মেরে ফেলে। আপনি যদি জীবনে চান যে বড় কিছু অ্যাচিভ করবেন, তাহলে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এই পৃথিবীতে মানুষের শারীরিক ক্ষমতা অনেক অংশে বেড়ে যায় যখন মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। আপনি দেখুন, এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম। এটা কি শুধুমাত্র তাদের শারীরিক গঠনের জন্য? না, এটা তাদের মানসিক প্রস্তুতি, এটা তাদের চিন্তা ভাবনার পার্থক্য। নিজের জায়গা থেকে, সৎ থেকে, নিজের জায়গা থেকে, সঠিক থেকে আপনি যতটা পারেন সম্পদের উপার্জন করেন, আপনি যতটা পারেন নিজের জায়গাকে মজবুত করেন, আপনি যতটা পারেন, যেভাবে পারেন, নিজেকে সম্মানীয় ব্যক্তিদের কাতারে দাঁড় করান। তোমাকে একটি তিক্ত বাস্তবতা বলি, যদি তুমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারো, যদি তুমি নিজেকে মজবুত বানাতে না পারো, যদি তুমি নিজেকে দুর্বলই মনে করো এবং দুর্বলই থেকে যাও, তাহলে না তুমি ভালো সন্তান হতে পারবে, না তুমি ভালো বাবা অথবা মা হতে পারবে, না তুমি ভালো ভাই অথবা বোন হতে পারবে, না তুমি ভালো প্রতিবেশী হতে পারবে, না তুমি ভালো বন্ধু হতে পারবে। এই সব কিছুর জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আর্থিকভাবে নিজেকে মজবুত করা, আর্থিকভাবে নিজেকে শক্তিশালী করা। আর এই সব কিছুর জন্য শুরু করতে হবে, স্বপ্নের পিছনে লড়তে হবে, ইচ্ছার পিছনে লড়তে হবে, যেটা ভেবেছি সেটা করতে হবে, এই জেদ ধরতে হবে। ওই আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই চিন্তা ভাবনা কখনোই রাখা যাবে না। এই সমাজের মানুষের একটি জটিল ধারণা আছে। এই সমাজের মানুষ সম্পদশালী ব্যক্তিদেরকে খারাপ মনে করে, আবার এই সমাজের মানুষই সম্পদশালী ব্যক্তিদেরকে সম্মান করে, ভালোবাসে, গুরুত্ব দিয়ে থাকে। সো পিছনে সমালোচনা করছে, হিংসা করছে, কটু কথা বলছে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এগুলো তো কাপুরুষদের লক্ষণ। যারা যেটা করছে, যারা যেটা ভাবছে, পিছনে যেটা বলছে বলতে দাও, ওগুলো অত বেশি ভাইটাল, অত বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে সে যখন তোমার সামনে আসে তার রিয়াকশন কি হয়, সে যখন সামনে আসে তোমাকে কিভাবে দেখে। আর এই চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাতে গেলে নিজের অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে। আর নিজের অবস্থানের পরিবর্তন ঘটাতে গেলে যে কোনো প্রকারে যেটা ভাবছো, যেটা করবে মনে করছো, সেটাকে শুরু করে দিতে হবে। ওই যে কাল করব, পরশু করব, না না আজকের দিনটা থাকুক, এমন চিন্তা ভাবনা কোনোভাবেই রাখা যাবে না। যদি আমরা স্বপ্নগুলোকে সত্যি করতে চাই, যদি আমরা নিজেদের অবস্থানকে মজবুত বানাতে চাই, যদি আমরা চাই যে মানুষ আমাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো ভরে ভরে দিক, তাই বলছি শুরু করো। তোমার কাছে হারানোর মতো কিছু নেই, এটা ভেবেই শুরু করো। আর যদি থেকেও থাকে তাহলে ঝুঁকি নিয়ে শুরু করো, কারণ রিস্ক নিতেই হবে যদি তুমি বড় কিছু পেতে চাও। যদি তোমার স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য বড় থাকে, তাহলে একটু তো চেষ্টা করতে হবে, একটু তো এক্সট্রা এফোর্ট দিতে হবে, একটু তো এক্সট্রা পরিশ্রম করতে হবে, একটু তো রিস্ক নিতেই হবে। বিশ্বাস করো, তোমার ওই সামান্য চেষ্টা মূল্যহীন হয়ে যাবে যদি তুমি সফলতা না পাও। কারণ সফলতাই সব থেকে বড় প্রমাণ যে তুমি পরিশ্রম করেছো, তুমি লড়াই করেছো। তাই তোমার অনেক বেশি পরিমাণে চেষ্টা করতে হবে, যে কোনো প্রকারে নিজেকে দাঁড় করাতেই হবে, নিজে জীবনে কিছু অর্জন করতেই হবে, নিজের গল্পটাকে মানুষের সামনে পাঠানোর জন্য, নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করার জন্য। কারণ চিৎকার করে তো নিজেকে প্রমাণ করা যায় না, তাই নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর এটার জন্য চেষ্টা করতে হবে, শুরু করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আগার কুছ নেই হোগা তো তজুরবা হোগা, এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে। তাই বলছি, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে যেও না, অতীত নিয়ে অত বেশি আফসোস করতে যেও না।
শুধু বর্তমানকে নিয়ে ভাবো, বর্তমানকে কাজে লাগাও, নিজের উপরে বিশ্বাস রাখো এবং শুরু করো।